জয় মহাকাল। যেসব বাড়িতে সবসময় দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোভাবেই দিন কাটছিল, কিন্তু এখন বর্তমান সময়ে বা চলার ক্ষেত্রে মাঝে মধ্যে যেন দুজনের মধ্যে কোথায় একটা অমিলের ব্যাপার দেখা যাচ্ছে। নয় স্ত্রী তার নিজের স্বামীর সঙ্গে ঠিক সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করছে না, বা স্বামী তার স্ত্রীর সঙ্গে ঠিক সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছে না। মানে যে ভালোবাসার একটা মনের মধ্যে দুজনের আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা ছিল, সেটা যেন কোথায় একটু দূরত্ব তৈরি হয়েছে। তো এইরকম যদি মনে হয়, তাহলে ভিডিও আপনারা অবশ্যই দেখুন, ভিডিওটি মনোযোগ দিয়ে। নমস্কার, আমি শ্রী বাসুদেব চক্রবর্তী, তন্ত্রজ্যোতিষ। এই যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলো যদি আপনাদের ঘটতে থাকে, এগুলো অনেকাংশেই প্রত্যেক বিভিন্ন ক্ষেত্রেও এগুলো দেখা যায় যে এগুলো ঘটছে। তো এই ক্ষেত্রে সেসব বাড়ির মহিলারা যদি এই ক্রিয়াগুলো করেন, বা পুরুষের ক্ষেত্রে ঘটছে, সেই পুরুষরাও করতে পারেন। তো আমি একটি বিশেষ ক্রিয়া বলে দিচ্ছি। এই ক্রিয়াটা যদি আপনারা ঘরে নিশ্চয়ই ঠাকুর মন্দির যা হোক আছে, সেখানে প্রতিদিন পূজা পাঠ করেন, সেই পূজা পাঠের সঙ্গেই আপনাদের এই ক্রিয়াটি অবশ্যই করে নিতে পারবেন। তো ক্রিয়াটা আমি বলছি, মনোযোগ দিয়ে শুনুন। আর এর সঙ্গে একটি মন্ত্র থাকবে, সেই মন্ত্রটি অবশ্যই আপনাদেরকে পাঠ করতেই হবে। কারণ আপনারা জানেন যে আমার এইসব ভিডিওগুলো দেওয়া আছে মন্ত্র গুণের কাজ। এই মন্ত্রের মাধ্যমেই আপনারা যদি সঠিকভাবে করতে পারেন, অবশ্যই ফলপ্রাপ্ত হবেন। তো যারা এই কর্মগুলো করবেন, করার আগে কিন্তু অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। কারণ আমি মন্ত্রটি ছাড়বো না, এটি আমার সাধনার মন্ত্র, এটি আমার বিশেষ শক্তি পাওয়া মন্ত্র। এই মন্ত্র আমি ছাড়বো না। একমাত্র যাদের অসুবিধা হচ্ছে, যারা এই কর্মটি করতে চান, অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবেন, তবেই আমি তাদেরকে দেব। কারণ এটা আদেশ না হলে এই মন্ত্র কিন্তু কার্যকারী হয় না। যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে বলছিলাম, তো আমি যে ক্রিয়াটি বলছি ভালো করে একটু মন দিয়ে শুনে নেবেন এবং করার চেষ্টা করবেন। আপনারা প্রথম শুক্লপক্ষের যে প্রথম পূর্ণিমাটা আপনারা পাচ্ছেন, সেই পূর্ণিমার দিন এই ক্রিয়াটি আপনাকে অবশ্যই করতে হবে। কি করবেন? যদি আপনার বাড়িতে কোনো লক্ষ্মীর প্রতিমা অবশ্যই বাড়িতে এগুলো থেকে থাকে, মা লক্ষ্মী থাকে, যদি পারেন বাজার থেকে একটি মা দুর্গার ছবি কিনে নিয়ে আসবেন। ছোট ছবি, পট হলেই হবে। সেই পটটি মা লক্ষ্মীর পাশেই রাখবেন, বা তাকে একটি লাল কাপড়ের মধ্যে ভালো করে সুন্দর করে বসাবেন। একটি ফুলের মালা দেবেন, অবশ্যই লাল ফুল ব্যবহার করার চেষ্টা করবেন। একটি পান পাতা নেবেন, অল্প আতপ চাল নেবেন, দূর্বা নেবেন, এবং বাজার থেকে একটি কেশর কিনে নিয়ে আসবেন। দেখবেন কেশর পাওয়া যায়, কেশর নিয়ে আসবেন। আর লাল চন্দন, প্রথমে আপনি পানের মধ্যে লাল চন্দনটি দেবেন, দেওয়ার পর আতপ চাল দেবেন, দূর্বা দেবেন, লাল ফুল দেবেন, আর একটু কেশর ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে আপনি ওই মা দুর্গার সামনে ওটিকে রাখবেন। রাখার পর আমি যে মন্ত্রটি দিয়ে দেব, সেই মন্ত্রটি আপনাকে অবশ্যই পাঠ করতে হবে। পাঠ করার পর আপনি তবেই কাজটা সাকসেস করতে পারবেন। তো এই মন্ত্রটি আমি আগেই বলে দিয়েছি। মন্ত্রটি পেতে গেলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। যাদের অসুবিধা হচ্ছে, করব বলে মনে হচ্ছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি তবেই মন্ত্রটি দেবো। এই যে দ্রব্যগুলো আপনি দিচ্ছেন, তারপর দিনে কিন্তু পূর্ণিমা কেটে গেলে ওই দ্রব্যটি আপনি তুলে রাখবেন। আপনি যদি এই ক্রিয়াটি ওই পূর্ণিমা থেকে শুরু করে রোজ করতে পারেন তো খুব ভালো হয়, না হলে প্রতি পূর্ণিমায় অবশ্যই করুন। আর এর মাঝে আরেকটি ক্রিয়া আছে, সেইটি বলে দেব। অবশ্যই সেই ক্রিয়াটি করবেন, দেখবেন আপনাদের যে আগের যেসব অসুবিধাগুলো ছিল সেখান থেকে আস্তে আস্তে আপনি রিমুভ হয়েছেন। আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন। আর ছেলেদের জন্য যে ক্রিয়াটি করতে হবে, সেটা পার্ট 2 এ আমি অবশ্যই, ভিডিওর পার্ট 2 এ আমি অবশ্যই জানিয়ে দেব যে ছেলেদের ক্ষেত্রে কি করণীয় আছে, কি করবেন। অবশ্যই পার্ট 2 এ ভিডিওটা পেয়ে যাবেন। দেখতে থাকুন আমার তন্ত্রজ্যোতিষ চ্যানেল। নমস্কার।